হ্যাঁ, আরো সুবিধি বাড়ছে, দর্শন করছে, আসছে, সেবা করছে, সব সুবিধি বাড়ছে, পাপ ক্ষয় হচ্ছে, দৈনন্দিন কত পাপ হয়ে যাচ্ছে তা ঠিক না। এ পাপ কিছু তো ক্ষয় হচ্ছে। হ্যাঁ, ভগবানের নাম শুনলে পাপ নষ্ট হয়ে যাবে। এক কৃষ্ণ নামে যত পাপ হবে, পাতকির সাধ্য নাই তত পাপ করে। হ্যাঁ, কৃষ্ণর নাম যদি কানে যায়, পাপ নষ্ট হয়ে যাচ্ছে। ইচ্ছা করে সে আসছে, তাকে জোর করে কেউ শুনিয়ে দেয় না। আর রাস্তায় চলতে চলতে, রাস্তায় চলতে চলতে হরিনগর সংকীর্তন হয়। কেন? লোক ঘরে আছে, বাইরে আছে, সর্বত্র লোকে আছে। হরিনাম সংকীর্তনে যদি কারো দিয়ে আনন্দ এসে যায়, বাস মঙ্গল হয়ে যায়, কল্যাণ। সেই ঘরের ভিতরে আছে, কারণ এই ঢুকেছে রাস্তা দিয়ে সংকীর্তন যাচ্ছে, শুনে খুব ভালো লাগে। বাহ, ভগবান প্রসন্ন, ভগবান তাই দিয়ে বসে আছে। ভগবান দেখছে যে আরে ওর নাম শুনে আনন্দ হচ্ছে, বাহ, এটা আমার লোক। নগর সংকীর্তনের লাভ, বহু লোকের আনন্দ হয়, কারো কারো রাগ হয়, পাষণ্ড, যে দুষ্ট লোক, ভাগ্যহীন, ক্ষতি অপরাধ হয়ে যাবে, আরো নিচের দিকে নিয়ে যাবে। যার আনন্দ হয়ে গেল, বাহ, ভগবত কৃপা পেয়ে গেল। তা এরকম বহু লোকের উপকার হয়। এই যে নগর কীর্তনে বহু কিছু হয়, যারা করে তাদের প্রতি ভগবান প্রসন্ন হয়। যাদের উপকার করলো, যাদের আনন্দ দিল, তার প্রতিও প্রসন্ন হলো। যে দিল, ভগবান তার প্রতি প্রসন্ন হল। এই জন্যে নগর কীর্তন খুব ভালো। মহাপ্রভু খুব আনন্দ, মহাপ্রভু তার নগর কীর্তন করবে। নগর কীর্তন মহাপ্রভু নগর কীর্তন নিজে করে শিক্ষা দিয়েছে। বৈষম্য দোষ কি বিষয়টা? কি বৈষম্য দোষ? বিষমতা, অসমান দোষ, কাউকে নিচে দেখা, কাউকে উঁচু দেখা, এসব বৈষম্য দোষ। দুজন পাঁচজন এসেছে, তাহলে কাউকে শ্রেষ্ঠ দেখছে, কাউকে নিকৃষ্ট দেখছে, এই ধরনের দর্শন আর কি। প্রতিদিন সকলকে সমান দেখতে হবে, সমান সমাদর করতে হবে। হয়তো বৈষম্য করছে, কাউকে শ্রেষ্ঠ করছে, কাউকে করলে করছে, এ বৈষম্য দোষ। গুরু মহারাজ, কৃপণ শব্দের অর্থ তো কৃপণতা করে, জাগতিক বিষয়। কৃপণ মানে দরিদ্র, দরিদ্রকে কৃপণ বলে। অর্থ কঞ্জুসকে কৃপণ বলে। কৃপণ অর্থ দ্বারা নাকি খরচ করতে চায় না, আছে অর্থ, দরিদ্রের মতো থাকতে চায়, দরিদ্রের মতো ব্যবহার করতে যায়, কিন্তু তার দরিদ্রের মতো থাকার কথা নয়, ব্যবহার করার কথা নয়, কারণ তার অর্থ প্রচুর আছে, করে, তাকেও কৃপণ বলে। কৃপণ যে সুরা মনুষ্য জন্ম প্রাপ্ত পেয়ে ভগবানকে ভালোবাসে না, ভগবত দর্শন করে না, হরিকথা শুনে না, সে হরিভজন করে না, সেও এক কৃপণ। ধন থাকতে খরচ হলো না, ধনগুলো পচে গেল। মনুষ্য জন্ম এত সুলভ জনম, সব কিছু করতে পারে, সে করলো না, সেটাকে নষ্ট হয়ে গেল, কৃপণ। যারা ভক্তি যাপন করে না, তারা কৃপণ। কৃপণ, অনেকে পয়সা আছে, খরচা করে, কৃপণ।